তো লাস্ট ক্লাস আমরা করছিলাম কতটুকু অব্দি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা, মানে রিফ্র্যাকশন নিয়ে আমরা পড়ছিলাম, এবং রিফ্র্যাকশন যখন আমরা দেখছিলাম যে একটা ওই তোমার রড রে বা একটা স্টিক রে যখন আমরা জলের মধ্যে ডুবাই তখন এটা কিটা হয়, ব্যান্ড হয়। তাহলে এই ব্যান্ডিংটা আসলে কি আসিল, তার ইমেজ আসিল, এটা একটা ইমেজ আসিল। তাহলে এই যে ব্যান্ডিংটা রিফ্র্যাকশনের লিগে হইতাছে এবং তার যে আলটিমেটলি একটা ইমেজ ফরমেশন হইতাছে, ওইটাই আমরা কনসেপ্ট দেয় লেন্সের কনসেপ্ট। যে রিফ্র্যাকশন হইলে ইমেজ ফর্ম হয়, তাহলে আমরা লেন্স ইউজ কইরা ইমেজ বানাইতে পারি, এবং সেই লেন্সটারে ইউজ করতে পারি আমরা পার্সোনাল ইউজে। বোঝা গেছে? সেই লেন্সটা হইতে পারে তোমার ওই মাইক্রোস্কোপের লেন্স হইতে পারে, টেলিস্কোপের লেন্স হইতে পারে, ক্যামেরার লেন্স হইতে পারে, চশমার লেন্স হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুর লেন্স। চশমায় কি করে, দূরের জিনিসটা কাছে এনে দিতেছে, তাহলে কাছে আনতেছে মাঝে কি থাকে, হয় কাছের জিনিসটা আবার দূরে নিতেছে। তো ডিপেন্ড করে যার যেটা সমস্যা, এই সমস্যায় আমরা এই লেন্সগুলো ব্যবহার করি। তাহলে ওই যে লেন্সটা আমরা কইতেছি না, যে লেন্সে কি করতেছে, ইমেজ ফরমেশন করতেছে। তো তাহলে আমরার মিররে যেরকম আসিল ফোকাস, আমরার মিররে যেরকম আসিল যে আমরা অবজেক্ট একটা জায়গাতে রাখছি, ওইটার কারণে তার একটা ইমেজ তৈরি হয়েছে, মিররে আসিল। তো রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, এগুলা আমরা লেন্সের মধ্যে আইব। তাহলে লেন্স আগে বুঝবো, লেন্স জিনিসটা কিটা, লেন্সে কিভাবে রিফ্র্যাকশন হয়। আমরা গ্লাস লেবে দেখছিলাম রিফ্র্যাকশন হয়। তাহলে গ্লাস লেব আর লেন্স সেম জিনিস, খালি তার শেপটা আলাদা, ঠিক আছে। গ্লাস লেবের মধ্যে লাইট ঢুকে, লাইট রিফ্লেক্ট হয়ে বাইরে। তাহলে লেন্স কিটা, লেন্স তো কিচ্ছু না, এমন কিছু না। লেন্স হচ্ছে কাচের টুকরা, এটা আলাদা একটা শেপের একটা কাচের টুকরা, আর তো কিছু না। তাহলে ওই কাচের টুকরার মধ্যে লাইট ঢুকে, তাহলে রেয়ারার থেকে ডেন্সারে একবার ঢুকে, ডেন্সার থেকে রেয়ারে আবার বাইরে হয় লাইট, তাহলে এইখানের মধ্যে দুইবার রিফ্লেকশন হয়। মোটামুটি গ্লাস লেবে যে জিনিসগুলো হইতাছিল সেম জিনিসগুলো এখানে হইব, ঠিক আছে। আর ওইটার কারণে আমরা এটা ইমেজ ফর্ম করতে পারবো, ওই ইমেজটা দেখবো যে কোনানে তৈরি হয়। বোঝা গেছে? আজকের ক্লাস মোটামুটি এই বিষয়গুলো নিয়েই হইব। তো আজকের আমরা যে প্রথম যে টপিকটা এটা ডিসকাস করবো, আমরা হইতেছে রিফ্লেকশন অফ লাইট বাই স্পেরিক্যাল সারফেস। স্পেরিক্যাল সারফেস মানে কিটা, স্পেরিক্যাল সারফেসের জায়গাতে আমরা কি আগে কিটা পড়ছিলাম, স্পেরিক্যাল মিরর। এটার মধ্যে টাইপস দুইটা পড়ছিলাম, কি কি আসিল, কনকেভ মিরর, কনভেক্স মিরর। তাহলে এইখানে কি আইব, এখানে আইব কনকেভ লেন্স, আর আইব কনভেক্স কনভেক্স লেন্স। বোঝা গেছে? এরপর হইতাছে কনভার্জিং অ্যাকশন অফ কনভেক্স লেন্স আর ডাইভার্জিং অ্যাকশন অফ কনকেভ লেন্স। আচ্ছা, আমরা একটু যদি মনে করি, কনকেভ মিরর কি করতো, লাইট আইয়া তার মধ্যে পড়লে পরে প্যারালাল, এটাতে কি করতো, কনভার্জ করতো না ডাইভার্জ করতো, কনভার্জ করতো। একটা পয়েন্টে না মিলাইতো, কে করতো, কনকেভে। আর এখানের মধ্যে কনভেক্সে করে, কনভেক্স লেন্সে করে, ঠিক উল্টাটা। বুঝা গেছে? এই কারণগুলা দেখমু। এরপরে আমরা যে কনকেভ যে ইয়ে আছে, লেন্স আছে, হে কিটা করে, হে ডাইভার্জ করে, মানে চিত্রাই দেয়, ঠিক আছে, পুরা উল্টা আর কি, ঠিক আছে। তো আমরা সেই দিককে বুঝবো দেখবাই। আগে এটা কিরকম আসলো, আগে এটা আসলো যে লাইট আইয়া পড়তো, পড়ার পরে এই লাইটটিরে একটা পয়েন্টে মিলাইতো, এটা কে করতো, এটা আমরা কনকেভ মিররে করতো। আর কনভেক্সে কিটা করতো, লাইট আইয়া পড়লে পরে এটারে ডাইভার্জ করতো, এটা তো তার শেপ দিয়ে হইতো। তো এখনো শেপটা এরকম, এই কারণে সে উল্টাটা হয়ে যায়। মানে কনভেক্সে কিটা করে, কনভেক্সে কনভার্জ করে, আর কনকেভে কিটা করে, ডাইভার্জ করে। সেই অনুযায়ী আমরা বুঝিলাম ওই জিনিসগুলো, অসুবিধা হতো না, ঠিক আছে। নেক্সট হইতাছে ডেফিনেশন। ওইখানে যেরকম আমরা ডেফিনেশন পাইছিলাম পোল, তারপরে কি পাইছিলাম, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, এখানের মধ্যেও এরকম ডেফিনেশন আছে, ফোকাস, এইসব জিনিস আছিল। এরপর হইতাছে প্রিন্সিপাল ফোকাস এন্ড ফোকাল লেন্থ অফ লেন্স। যেহেতু লেন্স আছে, লেন্সের প্রিন্সিপাল ফোকাস থাকবো, ঠিক আছে, এবং তার আচ্ছা প্রিন্সিপাল ফোকাস যেহেতু কইছি এখানের মধ্যে, তার দুইটা ফোকাস আছে। মিররের ক্ষেত্রে তো একটা ফোকাসই দেখছিলাম, ওইখানে একটা ফোকাস হয়, কিন্তু লেন্সের ক্ষেত্রে দুইটা ফোকাস হইব, ঠিক আছে। দেখমু কেলিকা দুইটা ফোকাস হইব, কি কারণে। ফোকাল প্লেন আমরা পড়বো। ফোকাল প্লেন আমরা মনে আছে, ফোকাল প্লেন কি আসিল, ফোকাস থেকে, ফোকাসের কই, ফোকাসের থেকে এই যে পয়েন্টগুলা, এখানে যদি আস্তে একটা প্লেন আঁকি, ওই প্লেনটা হইব পুরোটা ফোকাল প্লেন, মানে ফোকাস থেকে এই যে পয়েন্টগুলা। আর এই পয়েন্টগুলোর নাম কি আসিল, মনে আছে নি? এটির নাম কি আসিল, কি আসিল এগুলা, সেকেন্ডারি ফোকাস, ঠিক আছে। এখানের মধ্যে ইমেজ কোন সময় হয়, সেকেন্ডারি ফোকাসে রে, রে যখন নিজেরা প্যারালাল, বাট প্রিন্সিপাল এক্সিসের লগে প্যারালাল না। যদি প্রিন্সিপাল এক্সিসের লগে প্যারালাল হয় তাহলে কইব ফোকাসে, বাট নিজেরা যদি প্যারালাল এরকম হয় তাহলে দেখছি কোন না ইমেজ ফরমেশন করে সেকেন্ডারি ফোকাসে, ঠিক আছে, বা আমার ওই মানে ফোকাল প্লেনে করে। বোঝা গেছে? আর লাস্ট হইতাছে ইমেজ ফরমেশন বাই স্পেরিক্যাল লেন্স, যে অবজেক্টরে ইউতে রাখলাম, ও সরি অবজেক্টরে আমরা এফ এ রাখলাম, ইমেজ কই হয়, যা যা আমরা মিররে পড়ছি ডিট্টো সেম হইব এখানে, যা যা মিররে পড়ছি, কোনো ধরনের কোনো আলাদা নাই, ঠিক আছে। আমরা সিআরএফ এর মাঝখানে রাখলে ইমেজ কই হইতে আসিল, সিআরএফ এর মাঝখানে রাখলে সি এর বাইরে, ঠিক আছে, এখানেও সেম হইব, ডিট্টো সেম হইব,
ঠিক আছে, এলিগা কইছি ক্লাসটা আজকে খুব সোজা হইব, ফটাফট দেখবে তোমরা বুঝিলে, বুঝা গেছে? আচ্ছা চলো শুরু করি। তো প্রথম হইতাছে আমরার কনভেক্স লেন্স, ঠিক আছে। আচ্ছা আমরার ওই যে চ্যাপ্টারটা আসিল মিররে, এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কারে দিছিলাম, কনকেভ মিরর না কনভেক্স মিরর? কনকেভ। এখানে কারে ইম্পর্টেন্স দিমু? কনভেক্স লেন্স রে দিমু। দেখবা কনভেক্স লেন্স নিয়ে বেশি পড়া হইতাছে, ঠিক আছে। যা বানাইতেছি আমরা, ইমেজ বানাইতেছি, যেটা বানাইতেছি সবটা বানাইতেছি কারে দিয়া? কনভেক্স লেন্স দিয়া, বুঝা গেছে? মানে ওইটা পুরা ভাইস ভার্সা, ঠিক আছে, মানে ক্যারেক্টারিস্টিক্সটা শুধু ভাইস ভার্সা, বাকি সব জিনিস সেম, বুঝা গেছে? আচ্ছা কনভেক্স লেন্স কি দা? এ কনভেক্স লেন্স ইজ থিক এট দ্য সেন্টার, ঠিক আছে, সেন্টারের মধ্যে থিক থাকে বাট থিনার এট দ্য এজ, এজের মধ্যে থিন থাকে, মানে ইয়েটা থিন থাকে। আচ্ছা একটা লেন্স কিন্তু আসলে এরকম হয় না, এই যে জিনিসটা আঁকছি তোমরা মনে করো না যে একটা কাচের টুকরারে এরকম করে আমরা কাটছি, লেন্স কিন্তু এরকম হয় না। লেন্স কিরকম হয়? গুল্লু হয়, ঠিক আছে, এরকম সার্কুলার হয়, ঠিক আছে। এটা কিতা তার? এটা তার সাইড ভিউ, ঠিক আছে, এটা তার সাইড ভিউ কিন্তু, বুঝা গেছে? আচ্ছা কনভেক্স লেন্স কয় রকমের হয়? 3 রকমের হয়। প্রথম হইতাছে বাইকনভেক্স। বাইকনভেক্স মানে দুনো দিকে কনভেক্স। কনভেক্স মানে কিতা? ওই পিছন দিকটা, মানে উঠানি দিকটা, তাহলে এটার এদিকেও কনভেক্স এদিকেও কনভেক্স, দিস ইজ নোন এজ বাইকনভেক্স। নেক্সট হইতাছে কিতা? প্লেনো কনভেক্স। হোয়াট ইজ প্লেনো কনভেক্স? ওয়ান সাইড প্লেন, ওয়ান সাইড কনভেক্স, বুঝা গেছে? তার নাম হইছে প্লেনো কনভেক্স। আরেকটা হইতাছে কিতা? কনকেভ ও কনভেক্স, মানে একটা কনকেভ আর একটা কনভেক্স। এটা কই ইউজ করি আমরা? স্পেক্সে, চশমার মধ্যে, স্পেকটেকলস এটা মোটামুটি ইউজ করা, ঠিক আছে। স্পেকটেকলস এরকম থাকে না চশমা, তো স্পেক্সের মধ্যে এটা ইউজ করি। কনকেভ লেন্স কি থাকবো? ঠিক উল্টা, ঠিক আছে, মাঝখানের জায়গাটা থিন হইব আর সাইডের জায়গাটা ঠিক হইব, বুঝা গেছে? এজের জায়গাটা ঠিক হইব। তার মধ্যেও 3টা টাইপস আছে, একটা হইতাছে বাইকনকেভ। বাইকনকেভ হইতাছে দুনোদিক কনকেভ। প্লেনো কনকেভ, একটা প্লেন একটা কনকেভ, আর একটা হইতাছে কনভেক্সো কনকেভ। তাহলে কনভেক্সো কনকেভ মানে এটা কিটা? এটা কনভেক্স, এটা কনকেভ, কনভেক্সো কনকেভ, বুঝা গেছে? দিস আর দ্য টাইপস অফ কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্স, বুঝা গেছে? ক্লিয়ার, সিম্পল। চলো আজকের ক্লাস একদম স্মুথলি যাইব। এখন এখানের মধ্যে কিতা দিছি আমরা? অরিজিনাল পিকচার দিছি লেন্সের। এটা হইতাছে লেন্সের অরিজিনাল পিকচার, এটা হইতাছে একদম অরিজিনাল। আমরা যখন একটা লেন্স নিমু, লেন্স ডিট্টো এরকম থাকবো, একটা লেন্স এরকম থাকবো, কিটা এরকম একটা রাউন্ড কালারের শেপ, রাউন্ড শেপের মতো থাকবো। তার এটা কিরকম থাকবো? এরকম যখন ধরবো এটা, এই জায়গাটা এরকম মোটা লাগবো, মানে তুমি হাতে যখন নিবাই এই মাঝখানের যে অংশটা, এই মাঝখানের যে পোর্শনটা, এটা কিরকম থাকবো? এই মাঝখানের পোর্শনটা থাকবো ঠিক, আর ওই সাইডটি কিরকম থাকবো? থিন থাকবো, বুঝা গেছে? কিছু এরকম বোতাম দেখা যায়, বাটন যে কই আমরা, ঠিক আছে, অনেক ড্রেসের বাটন এরকম থাকে দেখবাই, যে মাঝখানটা মোটা আর সাইডটা চিকনা, তো এটা হইতাছে ওই রকম। তাহলে এটারে যখন সাইড থেকে আমরা দেখি তখন দেখা যায় এটা এই জায়গাটা ঠিক, এই জায়গাটা থিন, বুঝা গেছে জিনিসটা? তো আমরা যখন ইমেজ আঁকমু বা আমরা যখন রে আঁকমু, তাহলে তারা তো এমনি করে তৈরি আঁকমু না, লাইট এদিকে ঢুকতেছে এদিকে বাইরতেছে, এলিকা তার সবসময় আমরা ডায়াগ্রামটা ওই রকম দেখি, বুঝা গেছে? এটা কিন্তু এরকম না, ঠিক আছে, বুঝা গেছে? আমরা যখন গুল্লো আঁকবো এটা কিচ্ছু বুঝতাম না, এটা সাইডের থেকে দেখলে এরকম করে দেখুন, তাহলে কোনো সময় ভাবিও না যে একটা লেন্স এইরকম হয়, এরকম কোনো লেন্স হয় না, ঠিক আছে, যে একটা কাঁচের টুকরো এরকম করে কাটছি বা এরকম করে কাটছি, এরকম কিচ্ছু হয় না, কিন্তু ডাজন্ট এক্সিস্ট, বুঝা গেছে? এক্সিস্ট করে কি তা ওই রকম। এই জায়গাটা কিরকম? এই জায়গাটা হইতেছে ঠিক, এই জায়গাটা ঠিক দেখো, আর মাঝখানের জায়গাটা কিরকম? থিন, ঠিক আছে, মানে এখানে তুমি জল দিলে জল থাকি যাব, বিষয়টা এরকম আর কি। এই জায়গাটা চ্যাপটা, বুঝা গেছে, আর সাইডটা মোটা, তাহলে এটা এরকম করে ধরলে কিরকম লাগবো? এটা কিরকম সেই পাইব? এইরকম সেই পাইব, বুঝা গেছে তো জিনিসটা? একদম লেন্সরে ভালো করে চিনছি তো আমরা। নেক্সট দিন আমি লেন্স নিয়ে আইমু, লেন্সের মধ্যে আমরা ইমেজ ফরমেশন দেখবো, যে গতদিন যেরকম দেখছিলাম, ঠিক আছে, একটা ক্যান্ডেল ধরমু পুরো একদম ইমেজ ফরমেশন সব তো দেখাই দেবো। ক্লিয়ার? আচ্ছা কে জানি আইছিল না, দেখছিলেন? সবাই দেখছিলেন লেন্স ফরমেশন, ইমেজ ফরমেশন, যে ভিডিও কর্ম কর্ম করে, আর তুমি দেখছো না? ইয়ে রাম। আচ্ছা ভিডিও কর্ম কর্ম করে মনে নাই, আমি করলে মনে একদিন মানে 1 লাখ ভিডিও করলে মনে সারি দেবো। আচ্ছা এক্সপ্লেইন দ্য কনভার্জিং বিহেভিয়ার অফ কনভেক্স লেন্স। এখন কনভেক্সে কি করে আমরা কইছি? কনভেক্সে কি করে কনভার্জ করে, তাহলে আগে একটু পিকচারটা আমরা দেখিলে এই বিষয়টা কিটা হয়। এই যদি আমার কনভেক্স লেন্স হয়, ঠিক আছে, এই যদি তার প্রিন্সিপাল এক্সিস হয়, এটা প্রিন্সিপাল এক্সিস হয়, এটা আমরা পড়া লাগতো না, আমরা জানি যে মাঝখানে যে লাইনটা পাস হয় এটা প্রিন্সিপাল এক্সিস। তো এটার প্যারালাল যখন কিছু লাইট পাঠাই, ওই লাইটগুলোরে হে কি করে জানো নি? এরকম করে কনভার্জ করে দে, বাঁকাই দে, ঠিক আছে। এখানে এখানে এটা লেন্স তো, ঠিক আছে, লেন্স তো ফাঁস হয়ে যায়, এটা তো রিফ্লেক্ট হইতো না, ঠিক আছে, এটা এই জায়গাতে একবার রিফ্লেকশন হয়, এই জায়গাতে একবার রিফ্লেকশন হয়, দুইটা জায়গাতে রিফ্লেকশন। ওই যে রেয়ার আর্ট থেকে ড্যান্সার এখানে একবার হয়,
ডেন্সার থেকে রেয়ার এখানে একবার, ওই দুইবার রিফ্লেকশনের কারণে লাইটটা কি হয় বাকি যায়, বাকিয়া এখানে আইয়া পড়ে। তাহলে এইটা হইতেছে তার কনভার্জিং নেচার বা কনভার্জিং বিহেভিয়ার, বুঝা গেছে? তাহলে এই কনভার্জিং বিহেভিয়ারটা কেন হয় এটা আমরা একটু বুঝতে লাগবো। তাহলে কনভার্জিং বিহেভিয়ার কেন হয় এটা আমরা পিকচারটা দেখে ভালো করে বুঝবো। কনভেক্সে যে কনভার্জ করে ওই ইমেজটা দেখবো বুঝলাম আমরা না নি, দেখিলেইছো নি তোমরা? আচ্ছা দেখো, লাইট রে যখন প্যারালাল আইয়া পড়তেছে ওই লাইট গুলা কি হইতাছে কনভার্জ হইতাছে, একটা পয়েন্টে আইয়া কি হইতাছে মিলতাছে। দিস ইজ নোন এজ কনভার্জিং বিহেভিয়ার বা কনভার্জিং নেচার অফ কনভেক্স লেন্স। কেন হয় বুঝবো আমরা, ঠিক আছে, নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, তাহলে এখানে এখানে কি হইতাছে দেখো যাই, এখানে এই জায়গাতে একবার রিফ্লেকশন হইতাছে, এই জায়গাতে একবার রিফ্লেকশন হইতাছে। আরেকটা বিষয় দেখা যায় যে এই রেটা যে আর হে কিরকম হইতাছে উইদাউট কনভার্জিং। কারণ কিটা, কারণ কিটা, হ্যাঁ, বিকজ ইট ইনসিডেন্ট এট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। নর্মালে এই অ্যাঙ্গেলটা কত এখানে 90 ডিগ্রি। এটা কিতা, এটা আসলে কিতা জিনিসটা, এটা তো রেডিয়াস। ঠিক আছে, তাহলে নর্মালি যখন আমরা পালাই, আমরা যখন একটা সার্ফেসের মধ্যে নর্মালি লাইট পাঠাই, লাইট কেমনে যায় আনডেভিয়েটেড যায়। তাহলে প্রিন্সিপাল এক্সিস দিয়ে লাইট মারলে সোজা হয়ে যাব, বাকি সবগুলা রে কেরম যাইতেছে ব্যান্ড হইতেছে, ওই দুইটা জায়গাতে রিফ্লেকশন হইতেছে, দুইটা জায়গাতে রিফ্লেকশন হইতেছে। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখানে আরেকটা দিছি, এটা দেখিল, ঠিক আছে, এটা আরেকটা দিছি, হ্যাঁ, দুইবার যে রিফ্লেক্ট হইছে এটা দেখাইছে। ওই দেখো, যখন আমরা একটা কনভেক্স লেন্স লইমু, ঠিক আছে, এটা যখন এরকম করে রাখমু তখন একইটা করতেছে লাইট রেগুলারে কনভার্জ করতেছে, একটা পয়েন্টে মিলাইতেছে। ঠিক আছে, কেউ কইতে পারবেনি এই পয়েন্টটারে আমরা কিটা কইমু, কারোর ধারণা আসেনি? হ্যাঁ, ঠিক আছে, কারণ ইনফাইনাইট থেকে আইতাছে, প্যারালাল রাইটে যাইতাছে, একটা পয়েন্টে মিট করতেছে, তাহলে এটা কিটা কমু ফোকাস করমু। তাহলে আমরা সব এটার মতো সেম। ঠিক আছে, এবং এই ফোকাসটা কি হইব, রিয়েল না ভার্চুয়াল? রিয়েল ফোকাস হইব, একটা পয়েন্টে মিলতাছে আইয়া সেটা। বুঝা গেছে? রিয়েল হইব, রিয়েল। ঠিক আছে, মিররের ক্ষেত্রে কি আসিল, মিররের ক্ষেত্রে এদিকে হইলে রিয়েল, এদিকে হইলে ভার্চুয়াল, এটার ক্ষেত্রে উল্টা। ঠিক আছে, এদিকে উল্টা, এদিকে তো আর এটা তো ইন ফ্রন্ট আর এটা হইতাছে বিহাইন্ড, তাহলে বিহাইন্ড এর রিয়েল হইতাছে, এটা ভিতরে ক্যামেরা করতেছে। কারণ তোমরা মেইন কনসেপ্ট থাকবো ওইখানেই, রিয়েল ভার্চুয়ালে মেইন কনসেপ্ট হইতাছে মিট করা আর হইতাছে মিট না করা, এপিয়ার্স টু ডাইভার্স, ডটেড লাইন্স আর হইতাছে রিয়েল লাইন্স। তাহলে রিয়েল লাইন্স হইলে রিয়েল, ঠিক আছে, আর ডটেড লাইন্স হইলে ভার্চুয়াল। মেইন কনসেপ্ট ওইটাই রাখবা, কিন্তু আমি বারবার কইতাছি। ঠিক আছে, এমনি ডেফিনেশনের লিখে মনে করতে পারো যে মিররের ভিতরে হইলে ভার্চুয়াল, বাইরে হইলে রিয়েল, বা স্ক্রিনের মধ্যে ফেলাইতে পারলে এটা রিয়েল, এগুলো অনেক ডেফিনেশন আছে। বাট বেস্ট ডেফিনেশন হইতাছে এটা, যে যেটা অরিজিনালি মিট করে সেটা রিয়েল, আর যেটা অ্যাপিয়ার্স টু মিট হয় সেটা ভার্চুয়াল। বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা বুঝমু যে কেলিগা এই দুইবার রিফ্লেকশনটা হইতাছে। বুঝা গেছে? তাহলে এটা খুব একটা কমপ্লেক্স জিনিস, এই জায়গাটা একটু মনোযোগ দাও। ঠিক আছে, যদি তোমার মনোযোগ থাকে 90, এটারে আনো 110-এ। ঠিক আছে, 110%-এ আনো মনোযোগটা, নাইলে বুঝতে হয় না জিনিস। একদম পুরা কনসেন্ট্রেশন, সব জিনিস রাখি দাও, কনসেন্ট্রেশন একদম পুরা ফুল আনি দাও। এখন দেখো, আমরা একটা কনভেক্স লেন্স কো কনকেভ লেন্স কো বানাইমু কেমনে, কাচের টুকরা থেকেই তো বানাইমু। তাহলে আমি যদি একটা এরকম একটা গোল্লো একটা স্পেরিক্যাল ডেন্স যদি একটা শেল লই, ঠিক আছে, ডেন্স যদি একটা ইয়ে লই, স্পেয়ার লই, আগেরটা কিতা লইছিলাম, হলো লইছিলাম, মানে ফাফা লইছিলাম মিরর বানাইতে। ঠিক আছে, ফাফা মানে হলো আর কি, মানে একটা ফুটবল মনে করো, কাচের ফুটবল, ভিতরটা কিতা বাতাস, আর এটা হইতেছে কাচের ফুটবল বাট ভিতরটা গ্লাস, পুরা ডেন্স ভারী এটা। তাহলে এটার যদি তুমি এই টুকরাটা কাটো আর এই টুকরাটা কাটো আর এই দুইটা টুকরাটা জয়েন্ট লাগাই দাও, তাহলে এটা কিতা হয়ে যাব, এটা হয়ে যাব কনভেক্স লেন্স। বিষয়টা ওই রকমই। ঠিক আছে, মানে ওই হইতাছে পুরা রাস্তা টুকরা, বাটির এদুরা টুকরা আর বাটির অতটুক টুকরা। ঠিক আছে, এই দুইটা টুকরারে তুমি কাটলাই, কাটটা সেটা কিতা করছো, দুইটা জোড়া লাগাইছো, তাহলে এটা কিতা হয়ে যাব কনভেক্স। এটা দেখতে লাগবে ওইদিকে এরকম, আসলে এটা কনভেক্স। বুঝা গেছে? দুই টুকরারে জাস্ট তুমি জয়েন করে দিতেছো। তাহলে আমরা কি করছি, আমরা এখানের মধ্যে জাস্ট ওই দুইটা স্পেয়ার ধরছি, যে আমি যে ওই স্পেয়ারটা ধরছি না, তাহলে এই স্পেয়ারেরই ভাবছি যে এদিকে হইতাছে একটা টুকরা, এটা হইতাছে একটা টুকরা, আর ওই স্পেয়ারের এইটা হইতাছে আরেকটা টুকরা। কথা বোঝা গেছে? দুইটা টুকরারে জয়েন লাগাইছি, তাহলে এইটা আস্তে একটা কিতা হয়ে গেছে, আস্তে একটা কনভেক্স লেন্স হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, যেহেতু আমরা দুইটা টুকরা জয়েন দিছি আর একটা স্পেয়ার থেকে নিছি, আমরা কিতাব থেকে নিছি একটা স্পেয়ার থেকে, তাহলে স্পেয়ার থেকে নিলে স্পেয়ারের রেডিয়াস থাকবো, তাহলে ওই টুকরাটা নিলে ওই টুকরাটারও রেডিয়াস থাকবো, রেডিয়াস অফ কার্ভেচার থাকবো। ঠিক আছে না? তাহলে আমরা যদি এখানে মাঝখানে এটা ডিভাইড করি এবং এটারে যদি একটা টুকরা ধরি,
এই জায়গাটার একটা টুকরা ধরি, তাহলে এটার রেডিয়াসটা কোন জায়গাতে আইব মোটামুটি ধরো, এটা রেডিয়াসটা কোন জায়গাতে আইব, ওইটা একটা রেডিয়াস হইব তার, এই পয়েন্টটা, তাহলে এটার নাম দিয়ে দিই C1। আর এই ডিস্টেন্সটা আমরা ধরে নিই, এটার নাম দিলেই মনে করো P, ঠিক আছে। তাহলে PC1 ইকুয়াল টু হইতাছে আমার R1, মানে রেডিয়াস কার, কোন সারফেসের, এটা মনে করো এই সারফেসটার নাম দিয়ে দিই আমরা S1 সারফেস, বুঝা গেছে। আর এদিকে আরেকটা সারফেস আছে না, এদিকে আরেকটা সারফেস আছে, এদিকে আরেকটা সারফেস আছে, এই সারফেসটার রেডিয়াসটা কোন দিকে হইব, এটার রেডিয়াসটা হইব এদিকে, এখানে এটার নাম দিও C2 আর এটার নাম দাও Q। তাহলে এটা হইতাছে QC2 ইজ ইকুয়াল টু হইতাছে R2, ক্লিয়ার। আর এটার সারফেসের নাম দাও S2। তাহলে লাইট আইয়া সেইটা সবচেয়ে প্রথম কোন সারফেসে পড়বো কোসে আমারে, কোন সারফেসে পড়বো লাইট, মানে লাইট যখন পারবো S1 সার্ভিসে না S2 সার্ভিসে, S2 সার্ভিসে, 1 তো ওইদিকে কেমনে আইব, তাহলে S2 এর মধ্যে আইয়া সেটা আমি আগে লাইট একটা ফালাইছি, কিরকম লাইট ফালাইছি, প্যারালাল ফাটাইছি, ঠিক আছে। কার লগে ফালাইছি প্যারালাল, আমা কইতে আর না, প্রিন্সিপাল এক্সিসের লগে প্যারালাল, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল এক্সিসের লগে প্যারালাল একটা লাইট রে ইয়া কোন সার্ফেসে পড়ছে, এদিকের সার্ফেসে, তাহলে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাইতেছে, রেয়ারার থেকে ডেন্সারে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হইব, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ক্লিয়ার। কারণ এটা হইতেছে কি আমার এই জিনিসটা, এটা হইতেছে নর্মাল, এটা নর্মাল না নি রে, কারণ এই জায়গাটা তো রেডিয়াস, একটা টান দিলে তো এটা পুরোটা নর্মাল হইব, বুঝা যাননি জিনিসটা না, অসুবিধা হইতেছে, আরে এটা তো সব রেডিয়াস না নি, এটি রেডিয়াস না নি, আরে ঠিক আছে, এটা তো নর্মাল না নি, তাহলে এদিকে আইয়া যখন লাইট পড়বো এটা নর্মাল, তাহলে লাইট আমার যখন এদিকে ঢুকবো লাইটটা যাইতে চাইবো এদিকে, কিন্তু এদিকে যাইতো না তো, একই হইব, নর্মাল থেকে দূরে যাইবো না নর্মালের কাছে যাইবো, নর্মালের কাছে যাইবো, তাহলে রেটা কি হইব, হালকা এরকম করে ব্যান্ড হইব, বুঝা গেছে না জিনিসটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যে ওই ছোট্ট অ্যাঙ্গেলটা হইব কিটা আমার আর, এটা হইব অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এরকম আইয়া পড়ছে নর্মালের লগে, এবার রেটা সোজা যাইতে আসিল, যদি এই লেন্সটা না থাকতো রেটা পুরো সোজা গেল না, বাট ওই নর্মালের কি হইছে হে এমনি গিয়ে এমনি নর্মালের দিকে বাকছে, তাহলে এটা হইছে আর, এবারে লাইট এখানে গিয়ে আবার একবার রিফ্লেকশন হইব, এখানে একবার রিফ্লেকশন হইতেছে, এখানে একবার হইতেছে, বোঝা যায়নি জিনিসটা। তাহলে লাইট প্রথমে রেয়ারার থেকে ডেন্সারে গেছে, নর্মালের দিকে বাকছে, এখন যখন এখানে আইছে তখন সার্ফেসটা কোনটা, সার্ফেস হইতেছে S1, তাহলে S1 সার্ফেসের রেডিয়াস কোন দিকে, এদিকে, নর্মাল এদিকে, তাহলে এই নর্মালের লগে তার এখন অ্যাঙ্গেল হইব, তাহলে এই যদি সার্ফেসটা না থাকতো মনে করো, তাহলে রেটা গেল না কোন দিকে, এদিকে গেল না, কিন্তু এই এই সার্ফেস হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা যে এটা আরো বড় হইব, তাহলে রেটা এদিকে না গিয়ে কোন দিকে যাইব, আরো এদিকে যাইব, তাহলে আর এর ভ্যালু আরো বড় হইব, কারণ ডেন্সার থেকে রেয়ারে যাইতেছে, দুইবার রিফ্লেকশন হইতাছে, প্রথম যখন রিফ্লেকশন ওর নর্মালের দিকে বাকের, আর এরপরে যখন হইতাছে নর্মাল থেকে দূরে যার, তাহলে আলটিমেটলি আমি যদি তার ট্রেজেক্টরিটা আঁকি, আমি যদি তার পাথটা আঁকি, তাহলে রেটা এরকম করে আইলো, আবার পরে একবার রিফ্লেকশন হইছে কোনানে, এখানে হইছে এরকম করে, এবার আবার ফার্দার রিফ্লেকশন হইছে এরকম করে, তাহলে রেটা আলটিমেটলি কি হইছে, কনভার্জেস, বুঝা গেছে। তাহলে বারবার যখন আমরা রে পাঠাই, সব রে এরকম করে করে কনভার্জ হয়, সব রে এরকম করে কনভার্জ হয়, সব রে এরকম করে কনভার্জ হয়, কথাটা বুঝা গেছে। তাহলে দুইবার রিফ্লেকশন কারণে এই জায়গাতে কনভার্জ হয়, ক্লিয়ার, বুঝা গেছে নি, কত মজার বিষয় এটা, আমি 80% গ্যারেন্টি দিয়া কইতে পারি যে ধর্মনগরে যদি কইতে পারো, মানে আমি ছাড়া একজন বা দুইজন টিচার হইব যে এটা বুঝাইব ক্লাস 10-এ, ঠিক আছে, এটা টোটালি ক্লাস 12-এর কনসেপ্ট, তোমার ডাইরেক্ট কইব লাইট ঢুকছে, লাইট এদিকে রিফ্লেক্ট করছে, বুঝাইতোই না তোমার, ঠিক আছে। কিন্তু যেহেতু তোমরা সায়েন্স নিয়ে পড়বাই ফার্দার, এই জিনিসটা আমার মতে জানা দরকার যে লাইটটা এদিকে আইয়া সেটা কিলিকে ব্যান্ড হইতেছে, এবং কনসেপ্টটা খুবই মিনিমালিস্টিক, খুবই সিম্পল, যদি দেওয়ান যায় খুবই সুন্দরভাবে দেওয়ান যাইব। তো এটার লিগে এই ডায়াগ্রামটা এটা অনেক তোকাইছি আমি, মানে ইয়েতে গুগলে তোকাইছি, পাইছি না, এরপর নিজে বানাইছি এটা, যাতে তোমরা সুন্দর করে বুঝান যায়, এটা আছে, এটা বুঝানি হয়, ঠিক আছে, ক্লাস 12-এর বই আছে, কিন্তু এমনি পাইছি না আর কি, তো মানে ক্লামজি আর কি, অনেক জিনিস বেশি ঢুকায় ঢুকায় দিছে, বুঝা গেছে জিনিসটা। তাহলে লাইট আইলো, এইবার এখানে একবার রিফ্লেকশন হইয়া এমনি ব্যান্ডর, তারপরে এখানে ব্যান্ড হইয়া এখানে আবার রিফ্লেকশন হইয়া দূরে যাইতেছে, কারণ নর্মাল থেকে দূরে যাইতেছে, কারণ ডেন্সার থেকে রেয়ারে যাইতেছে, বুঝা গেছে, ক্লিয়ার জিনিসটা, কোনো ডাউট আছে নাই, ভেরি গুড, বুঝা গেছে। রেয়ারার থেকে ডেন্সার, তখন এই নর্মালের দিকে বাকের যখন ব্যান্ডর, তারপর আবার কি হইতেছে, আবার যখন হইতেছে ওইটা হয়ে যাইতেছে তার নর্মাল, হ্যাঁ ঠিক আছে, ওইটা হয়ে যাইতেছে নর্মাল, তখন এটার থেকে আরো দূরে যাইতেছে, বুঝা গেছে বিষয়টা হইতেছে না, নর্মাল দুইটা আলাদা তো,
নরমাল এই সার্ভিসের নরমাল একটা, এই সার্ভিসের নরমাল একটা, দুই নরমালের লেগে দুই রকম মানে বিষয়টা হইতাছে। বুঝা গেছে? ক্লিয়ার? চলো, ডাইভার্জিং বিহেভিয়ার অফ কনকেভ লেন্স। ডাইভার্জিং মানে কিতা? ডাইভার্জিং মানে কিতা হইব কও? তাহলে লাইট রে যখন প্যারালাল আইয়া পড়বো, ওই রেগুলা কি হইতাছে? ডাইভার্জ, ছিত্রাইতাছে। ঠিক আছে? তাহলে লাইট রে যদি ছিত্রি যায়, তাহলে আমরা একটা কাজ করতে পারিনি, আমরা একটা কাজ করতে পারিনি, এটা কি হইব? ভার্চুয়াল ফোকাস। বুঝা গেছে? তাহলে এটাই তার ফোকাস। ঠিক আছে? কনকেভ মিররে ফোকাল লেন্থ পজিটিভ না নেগেটিভ আসিল? কনকেভে, কনকেভে বুঝ, আস্তে শুন, প্রশ্ন শুন। কনকেভে কিতা আসিল? নেগেটিভ। কনকেভে কিতা এখানে? নেগেটিভ। এই যে এদিকে উল্টা দিকে, তাহলে ইটি আবার সেম, রুলস গুলা সেম একদম। ঠিক আছে? ওই যে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে কনকেভে কিতা হইতাছে? নেগেটিভ হইতাছে। কনভেক্সে কিতা আসিল? এখানেও কনভেক্সে কিতা? পজিটিভ। তাহলে রুলস এখানে আবার সেম। ঠিক আছে? কিছু কিছু জিনিস আবার অনেক সিমিলারিটিস তাদের মধ্যে। বুঝা গেছে? যেখানে সিমিলারিটিস সঙ্গে সঙ্গে জিনিসগুলো বুঝে যাইতাছে। হ্যাঁ, ডিফারেন্স হইতাছে কনভেক্স লেন্স যেটা, কনকেভ মিরর ওটা, মানে কনভার্জিং ডাইভার্জিং এর ওইটাই খালি। ঠিক আছে? কনভার্জিং ডাইভার্জিংটা উল্টা আর কি, একে মোটামুটি বাকি সব সেম। ঠিক আছে? এখানে কিরকম হইব? সেম দেখো, লাইটে যখন আইয়া পড়তেছে তারা কি হইতেছে? ডাইভার্জ হইতেছে। তাহলে তার ফোকাসটা কোন হইব? মোটামুটি ওই এখানে হইব তার ফোকাসটা। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে সেম এরকম হইব, এটার মধ্যে সেম এরকম। এটা তো আরো সোজা। এখন আমরা যদি কনসেপ্ট যদি বুঝিলাই, আমরা একটা নে আমরা রে আঁকিলি তার, তাহলে আমরা আঁকি লওয়ার চেষ্টা করি। তাহলে এটার মধ্যে কিটা হইতাছে? প্রথম আইয়া লাইট পড়তেছে এই সারফেসে, এই সারফেসের নরমাল কোনটা দেখো? ওইটা। কোনটা নরমাল? ওইটা, 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 এটা, এটা নরমাল। ঠিক আছে না? ওই যে সারফেস, এই দেখ, এই যে সারফেস না, তার নরমাল কোনটা? ওটা না নি, এটা না কিন্তু, এটার এইটা। তাহলে লাইট আইয়া পড়বো আমার এখানে মারমু, তাহলে এটা হইতাছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে? এরপরে লাইটটা কি হইব? ডেন্সার, রেয়ারার থেকে ডেন্সার, তাহলে কি হইব? এই রেটা যাইতে আসিল ওইদিকে, এদিকে যাইতো না, কোন দিকে যাইব? হ্যাঁ, নরমালের দিকে। তাহলে কোন দিকে যাইব? ওই রকম যাইব। এই যে এখানে হইব আর, আটটা শুট হইব নরমাল দিকে, মানে উপরে ওটা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তাহলে নরমালের দিকে ব্যান্ড হয়ে কোন দিকে যাইব? এখানে যাইব। এরপর এখানে যখন যাইব আবার কি হইব? ডেন্সার থেকে আবার কই যাইব? রেয়ারারে। তাহলে ডেন্সার থেকে রেয়ারারে যখন যাইব তখন কি হইব? এটা নরমাল কই? এটা নরমাল, এটা নরমাল কোনটার? এটা নরমাল, এটা, এটা হইতেছে নরমাল। তাহলে এটা যদি নরমাল হয়, তাহলে 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 ওই তো এখানে ফালাই দিই, লাইটটা ওই জায়গায় ফালাই দিই। ঠিক আছে? তাহলে এখানে ফালাই দিই। দাঁড়াও আবার একটু আমি ক্লিয়ার করে আবার আঁকি। তাহলে লাইট এরকম আইয়া পড়তেছে, এটা হইতেছে আই, তাহলে এটার লিগে এরকম কোন দিকে যাইব? এটা এদিকে যাইব। এখন রেটা যাইতাছিল ওইদিকে, তখন আরো কি যাইব? আরো দূরে যাইব, আরো দূরে যাইব। ঠিক আছে? ওই এখানে হইতাছে একটা আর, আর এখানে আরেকটা আর। তাহলে ওই নরমাল থেকে নরমালের দিকে গেছে। ঠিক আছে? ওই যে নরমালটা আছে তার কি হইছে? এই যে নরমালটা, এই নরমালটা আছে না, তার দিকে একবার রে গেছে আর ছোট হইছে, কিন্তু এখানে যখন আইছে তখন নরমাল থেকে আরো দূরে গেছে, তখন আর এর ভ্যালু আরো বড় হইছে। তাহলে আলটিমেটলি, আলটিমেটলি কি হইতাছে? আমার রেটা সোজা এরকম আইয়া পড়তাছে, এরকম করে ডাইভার্জ হইতাছে। সোজা আইতাছে, কি হইতাছে? এরকম ডাইভার্জ হইতাছে। সোজা আইতাছে, এরকম ডাইভার্জ হইতাছে। বুঝা গেছে? আর সোজা আইলে তো সোজা এরকম যাইব কি, আর ওই রেগুলারে আমরা টান দিলে আমাদের ফোকাসটা এখানে পাইতাছি। বুঝা গেছে? দুইবার, এক কথায় দুইবার রিফ্লেক্ট হওয়ার কারণে রেটা ডাইভার্জ হইতাছে। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? আর ওইটার মধ্যে দুইবার রিফ্লেক্ট হওয়ার কারণে কনভার্জ হইতাছে। ক্লিয়ার? তাহলে আমরা যখন ডায়াগ্রাম আঁকমু, যদিও আমরা জাস্ট এরকম করে কিন্তু সিম্পল দেখাই দেব। সিম্পল আমরা যখন ডায়াগ্রাম আঁকবো আমরা এরকম দিমু, বাস এরকম দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমার কিছু আঁকা লাগতো না, তুমি সোজা এরকম দিয়ে এরকম আঁকি দিবা। তোমার এখানে যে এত হিসাব লইয়া এই করে ব্যান্ড হয়েছে কিচ্ছু বোঝানো লাগতো না। ঠিক আছে? তুমি যখন এরকম করে আঁকবাই, তুমি জাস্ট এরকম করে নিবা, এমনি মারি দিবা, এরকম করে নিবা, এমনি মারি দিবা, বাস। বুঝা গেছে? মোটামুটি মাঝখানতে দিয়ে দিবা, দেখতে ভালো লাগে, আর কিছু না। ঠিক আছে? মিডল জায়গা আর কি, মানে এরকম করে আনিয়া এমনিও দিতে পারো, বা তুমি এরকম করে আনি এরকম করে দিলে এরকম মানে বোঝা যায় আর কি ভিতরে ব্যান্ড হয়েছে, মানে ওই রকম না দিয়ে আর কি। ঠিক আছে? দেখতে ভালো লাগে, আর কিছু না, দেখার সুন্দরতা। এমনি মার্কুর কাটতো না, কিচ্ছু হইতো না। এখন আমরা পড়মু অপটিক্যাল সেন্টার আর প্রিন্সিপাল এক্সিস। এখন দেখো এটা কিটা আসলে, এটা হইতাছে প্রিজম। এটা কিটা? এটা হইতাছে, এটিরে আমরা কই প্রিজম। তাহলে একটা প্রিজম সোজা, একটা প্রিজম উল্টা, মানে লেন্স জিনিসটারে যদি আমরা সাইডের থেকে দেখি, তাহলে আসলে বিষয়টা হইতাছে দুই দিকে দুইটা প্রিজম উল্টানি, আর মাঝখানে এটি কিটা? গ্লাস স্ল্যাব।
গ্লাস ল্যাব না, অলমোস্ট অলমোস্ট গ্লাস ল্যাব, ঠিক আছে, অলমোস্ট অলমোস্ট মানে মোটামুটি এই জায়গাটা বাদ দিলে এটা আমরা কিতা ধরতে পারি, গ্লাস ল্যাব। কেলিকা এই জিনিসটা করছি আমরা অপটিক্যাল সেন্টারটা বোঝার লিগে, ঠিক আছে। দেখো অপটিক্যাল সেন্টার বুঝাইতেছি আমি, যখন আমরা প্যারালাল গ্লাস ল্যাব আমরা আঁকছিলাম, লাইট যখন এইভাবে ইনসিডেন্ট করছিলাম, লাইটটা এরকম একটা জায়গা দিয়ে বাইরে গেছিল, আর এই জায়গাতে একবার রিফ্লেকশন হয়েছিল, তাহলে লাইটটা যেদিকে ঢুকছে আরেকটা দিকে বাইরে হয়েছে, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত আছিল, 0 ডিগ্রি, মানে লাইট বাকছে না, আমরা কই ব্যান্ড হয়েছে না, এবং পি কিউ আর আর এস কি এরকম আসলো, প্যারালাল আসিল। তাহলে এখানেও সেম একটা কন্ডিশন হইব। এখানে কি হইব দেখো, এখানে যখন এই যে মাঝখানের যে গ্লাস স্ল্যাবটা আমরা আগে তার ইয়েটা আঁকিলাই প্রিন্সিপাল এক্সিসটা, এখন আমি মনে করো এদিকে এরকম করে একটা লাইট মারছি, ঠিক আছে, এই লাইটটা কি হইব, এখানে একবার রিফ্লেক্ট হইব, ঠিক আছে, এখানে একবার রিফ্লেক্ট হইব, ওই সেটা এখানে আরেকবার রিফ্লেক্ট হইব, এরকম করে বাইরিব। তাহলে এই রেটারে আমরা যদি আরেকটু মানে সুন্দর করে আঁকি, তাহলে আমরা দেখবো যে এই রেটা এরকম আইয়া পড়ছে, এরকম আইয়া পড়ছে, এরকম আইয়া বাইরেছে, বুঝা গেছে, মানে প্যারালাল আইছে, প্যারালাল বাইরিছে। তাইলে যখন লাইট রে আমরা এরকম ভাবে মারমু, যে কারণে মানে কার মধ্যে কনভেক্স লেন্সে এরকম ভাবে মারমু, মারার কারণে দেখুন ভিতরের যে রেটা এটা এরকম ভাবে গেছে এবং প্যারালাল হয়ে বেরিয়ে গেছে, ওই যে লাইনটা আমার প্রিন্সিপাল এক্সিসের যে পয়েন্টে কাটবো ওইটা হইতাছে আমার অপটিক্যাল সেন্টার। মানে ওই যে আমার গ্লাস লেব আছিল না, গ্লাস লেবের যে ভিতর জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা প্রিন্সিপাল এক্সিসের যে জায়গাতে কাটবো এটা হইতাছে আমার অপটিক্যাল সেন্টার। Definition দেখো, the optical center of a spherical lens is a point on the principal axis such that a ray of light passing through it does not deviate from its path. এখানে ডেভিয়েশন হইছে নি, হইছে না তো, রাইট ঢুকছে, ঢুকে সেটা এমনি গিয়ে এমনি বেরিয়ে গেছে, তাহলে এখানে ডেভিয়েশন কত, ডেভিয়েশন 0 ডিগ্রি, আমরা জানি জিনিসটা। তাহলে যখন ডেভিয়েশন হইতো না, ওই যে পাথটা, এই পাথটা প্রিন্সিপাল এক্সিসের যে পয়েন্টে কাটবো ওইটা হইতাছে আমার অপটিক্যাল সেন্টার। বুঝা গেছে, গ্লাস ল্যাব দিয়ে মনে রেখে দেবো আর কি, ঠিক আছে, যে ওই পয়েন্টটা প্রিন্সিপাল এক্সিস যে পয়েন্টে কাটবো অপটিক্যাল সেন্টার, এটা মোটামুটি কোন জায়গাটা থাকে জানো নেই, এটা মোটামুটি আমার একদম ওই সেন্টারটা থাকে, একদম ঠিক সেন্টারটা, যেমন আমার পোল আসছিল যেরকম আমরা ওইটার মতো অপটিক্যাল সেন্টার বিষয়টা আর কি, বুঝা গেছে। আচ্ছা, আরেকটা হইতেছে প্রিন্সিপাল এক্সিস, এটা তো কোনোই লাগতো না। প্রিন্সিপাল এক্সিস কিটা, যে লাইনটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস হয় বা একটা লেন্স রে ইকুয়ালি ডিভাইড করে, দ্যাট লাইন ইজ নোন এজ প্রিন্সিপাল এক্সিস, বুঝা গেছে। আচ্ছা, হোয়াট ইজ ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস অফ এ কনভেক্স লেন্স, যেহেতু ফার্স্ট কথাটা আইতাছে তার মানে এখানে সেকেন্ড আছে, যেহেতু ফার্স্ট আছে তার মানে সেকেন্ড আছে, বুঝা গেছে। তাহলে এখানের মধ্যে ফার্স্ট কেমনে সেকেন্ড কেমনে আমরা একটু বুঝি জিনিসটা। তাহলে আমরা যখন একটা প্রিন্সিপাল এক্সিস আঁকলাম, আঁকার পরে এখানের মধ্যে কি হইতাছে দেখো, যখন লাইট রে একটা পয়েন্ট থেকে এরকম করে সারমু, আচ্ছা এই লেন্সে কিটা করে, লাইট রে কি করে আমার আগে এটা বুঝাও, কনভার্ট করে, এটা মাথাতে আছে তো, কনভার্ট করে। তাহলে আমি যখন একটা রে এরকম করে মারমু, এই রেটা যাইতে চাইবো এদিকে, এদিকে যাইতে চাইবো, কিন্তু হেডটা কিটা করবো, কনভার্ট কইরা প্যারালাল পাঠাইবো, এই জায়গাটা কিটা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তো এটাই না, যেদিকে যাইতেছে যাইছে না ওদিকে দেখছে, হে কিটা করছে এটারে কনভার্ট কইরা দিছে, মানে পুরাপুরি পারছে না করতো, প্যারালাল করছে, কি লিখা হে, কারণ হে ডাইভার্জিং আছিল। তাইলে আমরা ডেফিনেশনটা এরকম দেই যে প্রিন্সিপাল এক্সিসের একটা পয়েন্ট থেকে যখন ডাইভার্জিং রে গিয়া লেন্সে পড়ে, পড়ার পরে তারা যখন প্যারালাল যায়, ওই পয়েন্টটার নাম হইতেছে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। The first principal focus of a point on its principal axis such that the rays diverging from it emerges out parallel to the axis, to the principal axis after reflection through the lens. বুঝা গেছে? হ্যাঁ, না 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 কার্ভেচার না এটা, ঠিক আছে, বুঝাইমু, বুঝা গেছে জিনিসটা। মানে তুমি যখন এখান থেকে লাইট মারবা, লাইট মনে করো চিত্রাইয়া বেরিতেছে, চিত্রাইয়া বাইরিলে যখন প্যারালাল আইব, ওই পয়েন্টটারে কইতাছি আমরা ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। বা উল্টা রিভার্সে আর একটা জিনিস ভাবো না, উল্টা রিভার্সে খালি খুঁজি ভাবতা, এটা কিন্তু এরকম এজিউম করো না বা ডেফিনেশন এমনি লিখো না। এই যে লাইট মারতাছি আমরা, লাইট কি হইতেছে, প্যারালাল আইতাছে, তাহলে বিষয়টা এরকমই তো ভাবো না যে প্যারালাল গেলে একটা পয়েন্টে মিলতেছে, ঠিক আছে, এরকম ডেফিনেশন দিও না। ডেফিনেশনটা হইব একটা পয়েন্ট থেকে যখন ডাইভার্জ হয়, হওয়ার পরে যখন প্যারালাল হয়, ওই ডাইভার্জিং পয়েন্টটা হইছে আমার ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে। আমি আবার এখান থেকে মারলে প্যারালাল হইতেও পারে, না হইতে পারে, যেখান থেকে হইব, যে পয়েন্টটার থেকে হইব, তোমার ইচ্ছা মতো পয়েন্ট থেকে ডাইভার্জ হইলে প্যারালাল হইতো না, বুঝা গেছে। যে পয়েন্ট থেকে তুমি মারবা এবং প্যারালাল হইব, ওই পয়েন্টটা হইছে ফার্স্ট প্রিন্সিপাল। এটা একটা স্পেসিফিক পয়েন্ট, এটা সব জায়গাতে সমান ওই পাইতা না তুমি,
কথাটা বুঝা গেছে নি? তোমার মনে করো আজকে একটা লেন্স লইছো যার ফোকাল লেন্থ হইতেছে কথার কথা এখানে হইতেছে 10 সেন্টিমিটার, তাহলে এটা হইব ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। তুমি যদি এখান থেকে লাইট এরকম করে মারো এটা এরকমও যাইতে পারে, ঠিক আছে? এখান থেকে মারো এটা এরকম হইতে ডাইভার্জ হইতে পারে, ঠিক আছে, সরি কনভার্জ হইতে পারে, এরকম প্যারালাল হইতো না। তাহলে যে পয়েন্ট থেকে মারলে পরে প্যারালাল হইব ওই পয়েন্টটা রাখা হইতেছে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? ডাউট আছে নি? থাকার তো কথা না। তাহলে সেকেন্ড প্রিন্সিপাল, ও মাগো এটা কিটা, এটা কিটা হইছে? আচ্ছা লেখাটা কিরকম হয়েছে না? আচ্ছা সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, হোয়াট ইজ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস দেন? সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস হচ্ছে অপোজিটটা, যেটা আমরা অরিজিনাল ফোকাস, যেটা আমরা কাউন্টিং এ যেটা আনমু, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন যখন করমু, ঠিক আছে, ম্যাথস যখন করমু, তখন যে ফোকাসটা আমরা নিমু না নি, এই ফোকাসটা হইতেছে এইটা, মানে এটা আমরা অরিজিনাল ফোকাস, এটাই আমরা কাউন্টিং এ আনমু। কারণ আমরা ফোকাস কেমনে বাইর করি? প্যারালাল মারি, এরপরে মিট করে। আমরা কিন্তু ডাইভার্স করে প্যারালাল মারি না। তাহলে আমরা কিটা করবো এখানের মধ্যে? আমরা এখানের মধ্যে প্যারালাল মারমু, ঠিক আছে? আর লাইট রে সবসময় কোন দিকে যায়? লেফটের থেকে রাইটে, কোনো সময় কিন্তু ওই দিক থেকে মারতাম না আমরা। তাহলে লেফটের থেকে রাইটে মারার পরে লাইট কিটা হইতেছে? একটা পয়েন্টে কনভার্জ হইতেছে, দ্যাট পয়েন্ট ইজ নোন এজ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, এন্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রিন্সিপাল ফোকাস অফ ফর আওয়ার ক্যালকুলেশন। বুঝা গেছে? তাহলে আমরা যখন ক্যালকুলেট করবো তখন এই ফোকাসটাই নিমু, এবং এই ফোকাসটা কিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ওইটা নিলে নেগেটিভ হয়ে যাবো, সারা অঙ্ক শেষ হয়ে যাবো। বুঝা গেছে জিনিসটা? তাহলে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসের ডেফিনিশন কিটা? দ্য প্রিন্সিপাল ফোকাস অফ এ কনভেক্স লেন্স ইজ এ পয়েন্ট অন ইটস প্রিন্সিপাল এক্সিস টু হুইচ লাইট রেজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস কনভার্জেস আফটার পাসিং থ্রু দ্য লেন্স। ঠিক আছে, প্যারালাল যাইতাছে, লেন্সের মধ্যে পাস করার পরে তারা একটা পয়েন্টে মিট করতেছে, কোন নে? প্রিন্সিপাল এক্সিসে। দ্যাট পয়েন্ট ইজ নোন এজ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তোমার যদি ডেফিনেশন যে হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস উইদাউট মেনশনিং ফার্স্ট এন্ড সেকেন্ড, তুমি এটা দিবা ডেফিনেশন। বুঝা গেছে? যদি জিজ্ঞাসা হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস, তুমি এটা দিবাই। ক্লিয়ার? কারণ তোমার বইয়ের মধ্যে বা তোমার ম্যাটেরিয়ালের মধ্যে এটা নাই, ঠিক আছে? ফার্স্ট নাই, শুধু প্রিন্সিপাল ফোকাস। বুঝা গেছে? তো তোমরা বাড়িতে গিয়ে এটা যদি লেখার ইচ্ছা হয় লিখিয়ে রাখি দিও, ঠিক আছে? এটাই আছে, হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস হইলে দিস উইল বি ইওর ডেফিনিশন। ক্লিয়ার? আচ্ছা তাহলে কনকেভের কিতা হইব আগে? আচ্ছা কনকেভের কিতা হইব তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস? এটা বুদ্ধি লাগাইয়া কইছে কিতা হইব? কিতা হইব কোন আগে? হিটার প্রিন্সিপাল ফোকাস কিতা আসলো? ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস যে কিরকম আসিল? ডাইভার্জিং আসিল, এরপরে কিতা করছে? প্যারালাল হইছে। এখানে কিতা হইব? এখানে কনভার্জিং হইব। কারণ হে কিতা করে লাইটরে রে? হে কিতা করে লাইটরে রে? হে কিতা করে এই লেন্সে? কিতা করে লাইটরে রে? ডাইভার্জ করে, ডাইভার্জ করে। তাহলে রেটা এদিকে আইতে আসলো, হে কিতা করবো? রেটা রে এদিকে নিব গিয়া চিত্রাই দিতেছে। বুঝা গেছে? তাহলে যখন তার মধ্যে আমরা কিরকম রে পাঠাইতেছি? কনভার্জিং রে। পাঠাইলে পরে ওই কনভার্জিং রে গুলারে হে কি করতেছে? প্যারালাল করতেছে, মানে ডাইভার্জ করতেছে। ডাইভার্জ কইরা প্যারালাল করতেছে। বুঝা গেছে? মানে এর চেয়ে বেশি ডাইভার্জ করতে পারতো না আর কি, বুঝছো না? তাহলে যখন ডাইভার্জিং করব তখনই আমরা যে কনভার্জিং রে গুলা পাঠাইছিলাম ওইগুলারে যদি আমরা এরকম করে আইনা ডটেড দাইনা মিলাই, তাহলে এই পয়েন্টটা হইব আমার কিটা ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। তাহলে বিষয়টা লাগতেছে কিটা? এই পয়েন্টে কি হইতাছে? মিট করতেছে। এটা কিন্তু ডাইভার্জেস হইতো না, এটা হইব কনভার্জেস টু এ পয়েন্ট, অ্যাপিয়ার্স টু কনভার্জ ইন এ পয়েন্ট, মানে মনে হইতাছে যে এই পয়েন্টে কনভার্জ হর। এরকম ভাবে যখন লাইটরে মারমু তখন তারা যখন প্যারালাল যাইব ওই পয়েন্টটা হইতাছে আমার ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। The first principal focus is a point on its principal axis such that the rays directed towards it emerges out parallel with the directed towards it, মানে তার উপরে ডাইরেক্টেড করতেছে কিন্তু আসলে emerges out parallel to the axis after reflection through the lens। বুঝা গেছে? মানে রে রে যখন মারমু তারা আসলে ডাইরেক্টেড করতেছে এদিকে, কিন্তু এই লেন্সে কিটা করতেছে? এই রেগুলারে প্যারালাল ফাটাই দিছে। তাহলে ওই পয়েন্টারে আমরা কইমু কিটা ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? অফ কনকেভ লেন্স। বুঝা গেছে? তাহলে এটা তো আমরা লাগে না, ফার্স্ট প্রিন্সিপাল লাগে না, তাহলে আমরা কিটা করবো? সেকেন্ড প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল কেমনে বাইর করি? প্যারালাল দিয়া। সেকেন্ড প্রিন্সিপাল কেমনে বাইর করি? প্যারালাল। সব সময় ফোকাস বাইর করি প্যারালাল দিয়া, অতটুকু মাত্র দেখো। তাহলে আমরা এখানে কিটা করবো? লাইট রে কেমনে পাঠাইমু? তাহলে প্যারালাল পাঠাই, প্যারালাল পাঠাইলাম। তাহলে প্যারালাল পাঠাইলে হে কিটা করবো? রেগুলারে ডাইভার্জ করবো, করুক ডাইভার্জ, অসুবিধা নাই। তাহলে ডাইভার্জ করলে দিস উইল বি ইয়োর second principal focus or the main focus, and what will be the focal length? Negative। বুঝা গেছে? তাহলে কনকেভ মিরর, কনকেভ লেন্স সেম থিং, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই আমরা ক্যালকুলেশনে আইবো। আমরা যখন অবজেক্ট ইমেজ আঁকবো তখন এই ফোকাসটাই আমরা নিব।
বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার নি? চলো, ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল লেন্স, এটা তো কই লাগতো না। ফোকাল লেন্থ কিটা, যে পয়েন্টে মিট করে। এটা দেখো এই ডেফিনেশনটা দিয়ে দেওয়া হয়েছে, এটা দুটোটার লিগে একদম কমন ডেফিনেশন দেওয়া হয়ে গেছে। কি কইছে? দ্য ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল লেন্স ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স, মানে ওইখান থেকে আর কি ডিস্টেন্সটা লইছে, অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স এন্ড ইটস প্রিন্সিপাল এক্সিস ওয়্যার প্যারালাল লাইট রেজ ইদার কনভার্জ, ও প্রিন্সিপাল ফোকাস where parallel light rays either converge, প্যারালাল লাইট রেজ কি হইতাছে এটার লিগে। এটা কার ডেফিনিশন দিতাছে দিলে, এটা কার দিতাছে, কনভেক্সের ডেফিনিশন দের, যে যে পয়েন্টে প্যারালাল লাইট রেজ কনভার্জ হয় এবং অপটিক্যাল সেন্টার থেকে ওই ডিসটেন্সটা কি দেব আমার ফোকাল লেন্থ, বা ইন এ কনভেক্স লেন্স কইরা দিছে, অর এপিয়ার্স টু ডাইভার্জ, তাহলে এটা এটার লিগে হইব। ঠিক আছে, এপিয়ার্স টু ডাইভার্জ, তাহলে এখানে কি হইতাছে, এই পয়েন্ট থেকে কি হইতাছে, মনে হইতাছে ডাইভার্জর। ঠিক আছে, F2 বুঝা গেছে। appears to diverge from a concave lens after refraction through the lens, তাহলে ওই ডিসটেন্সটা হইব কি দা ফোকাল লেন্থ, এখানে ওই ডিসটেন্সটা হইব কি দা আমরা ফোকাল লেন্থ। বুঝা গেছে? এদিকে রিটার্ন নিতে আমরা কিন্তু আমরা ফোকাল লেন্থ। ঠিক আছে, ফোকাল লেন্থ একদম সোজা, কোনো ব্যাপার না। ফোকাল প্লেন কি হইব, ফোকাল প্লেন দেখিলাও। ঠিক আছে, ফোকাল প্লেন কি হইব, লাইট রেজ যখন প্যারালাল আইব একটা পয়েন্টে আইয়া মিলবো না নি, এটা কিটা আমার, এই পয়েন্টের নাম কিটা, এই পয়েন্টের নাম কিটা ফোকাস, তাহলে এই পুরাটা যে সারফেস এটা হইতেছে ফোকাল প্লেন, আর এই পয়েন্টগুলা কিটা সেকেন্ডারি ফোকাস। বুঝা গেছে? বলেন, লাগতো না? ঠিক আছে, সেকেন্ডারি ফোকাস। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, রুলস ফর অবটেনিং ইমেজেস ফর্মড বাই কনভেক্স লেন্স। আগে আমরা এটা আসলো কনকেভ মিরর, কনকেভ মিররে আমরা দেখছিলাম যে লাইট রে প্যারালাল ফাটাইলে কি হয়, ফোকাস দেওয়া যায়, ওইটি আমরা এখানে পড়বো। ঠিক আছে, তাহলে প্রথম রুল কি কইতাছে, প্রথম রুল কইতাছে যে লাইট রে কোন দিকে ফাটাইলাম, প্যারালাল ফাটাইলাম, তাহলে প্যারালাল ফাটাইলে কি হইব, কি হইব, কনভার্জ হইব এবং ফোকাস দিয়ে যাইব। ঠিক আছে, এখানে কি হইব, প্যারালাল ফাটাইলে কি হইব, ডাইভার্জ হইব, লাগতাছে কোন দিকে যাইতাছে, ফোকাসে যাইতাছে। বুঝা গেছে? ওইটাই হইছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি হইব কোসে, সেকেন্ড রুল কি হইব, সেকেন্ড রুল কি হইতাছে, আচ্ছা সেকেন্ড রুল হইতাছে অপটিক্যাল মনে না, হ্যাঁ সেকেন্ড রুল কইতাছে ওই যে আমরা সিয়ারিটা আসিল মনে আছে নি, যে আমরা যখন লাইট রে সিট থেকে মারি তখন আবার কই আয়, সিয়ার মধ্যে আয়। এখানে এরকম একটা বিষয়, এখানে কি হইতাছে যে অপটিক্যাল সেন্টার দিয়ে যখন মারি আনডেভিয়েটেড যায় রে, এই যে অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, এই যে অপটিক্যাল সেন্টার, এদিকে যদি লাইট রে মারি, এদিকে যদি লাইট রে মারি, এই লাইট রে গুলো কিরকম যাইবো, আনডেভিয়েটেড যাইবো। তুমি অপটিক্যাল সেন্টার যেসা দিয়ে মারো, ঠিক আছে, যে কোনো অপটিক্যাল সেন্টার দিয়ে মারো, লাইট রে সবগুলো কিরকম যাইবো, আনডেভিয়েটেড যাইবো। বুঝা গেছে? এবং এখানের মধ্যে সেম হইব, অপটিক্যাল সেন্টার দিয়ে যদি এদিকে মারো, লাইট রে গুলো কিরকম যাইবো, স্ট্রেট যাইবো। ঠিক আছে, আনডেভিয়েটেড যাইবো। এটাই তো নেক্সট 2 নাম্বার ল। এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অফ এ কনভেক্স অর কনকেভ লেন্স গোজ স্ট্রেট আফটার রিফ্লেকশন থ্রু দ্য লেন্স। বিষয়টা কিটা, কারণটা কিটা, 90 ডিগ্রি। মনে আছে তো? থার্ড কিটা, সিঙ্গুলার আর প্লুরাল। A ray of light passing through the focus of a convex lens become parallel. আচ্ছা এটা কিটা কইছে, হ্যাঁ ফোকাস দিয়ে গেলে কোন দিকে যায়, ফোকাস দিয়ে গেলে কোন দিকে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এই ফোকাস দিয়ে এরকম করে পাঠাইলাম রাইট, এটা কোন দিকে যাইবো, প্যারালাল হয়ে যাইবো। ঠিক আছে, এখানে যদি আমি তার ফোকাস ধরি, তাহলে ফোকাস দিয়ে যদি এরকম যাই, তাহলে কিরকম হইবো, প্যারালাল হইবো। বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে, মোটামুটি সেম হইবো। ঠিক আছে, ক্লিয়ার? ফোকাস দিয়ে দিলে কি হইবো, প্যারালাল হইবো। আচ্ছা, শেষ তো আমরা চ্যাপ্টার, ক্লাস শেষ, কতটুকুই আসিল। এখন কি, তখন তো অবজেক্ট ইমেজ, অবজেক্ট ইমেজ, অবজেক্ট ইমেজ। ঠিক আছে, নাই আর তো কিছু নাই। এখন কইছে হোয়েন দা অবজেক্ট ইজ এট ইনফিনিটি, তাহলে অবজেক্ট ইনফিনিটি থাকলে ইমেজ কই হয়, ফোকাসে তো হই যাব। অবজেক্ট ইনফিনিটি মানে লাইট রে কিরকম আইবো, প্যারালাল আইবো, আইয়া সেটা কি হইব, মিট করব। এটা কই হইতাছে, ফোকাসে। এখান থেকে আইতাছে, তারা কি হইব, ডাইভার্জ হইব। কই মিট করব, ফোকাসে। ইমেজ কইতাছে, ফোকাসে। ক্যারেক্টারিস্টিক্স কিটা হইব, রিয়েল হইব। আর কি হইব, ইনভার্টেড হইব। ঠিক আছে, আর কি হইব, ডিমিনিশড হইব, ছোট, একদম ছোট। ঠিক আছে, এটাত কিটা হইব, এটা হইব ভার্চুয়াল। আর কি হইব, ইরেক্ট। আর কি হইব, না না ডিমিনিশড, ইনফিনিটির দিকে আইতেছে না, ছোট হইব। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা,
এখন আর কনকেভ নাই, শেষ। ঠিক আছে, যেমন এটার যেমন কনকেভ কনভেক্স আছিল না, কনভেক্সের লাস্টে একটা দেখছিলাম, এরকম যেমন কনকেভ একটা দেখবো। ঠিক আছে, তাহলে এটার কিটা, এটার হইতেছে আচ্ছা এটা হইব আমরা এফ, এটা হইব আমরা 2f। তোমরা বইয়ে টইয়ে বিভিন্ন রকম ভাবে এটা ইয়ে করছে, যেমন কইতাছি কইতাছি। ঠিক আছে, ডিস্টেন্স ডিস্টেন্স আর কিছু না। ঠিক আছে, এটা ওই কার্ভেচারের মতো, সি এর মতো আর কি। সি ধরি না কেন জানো নি, এখানে সি ধরি না আমরা, কারণ এখানে দুইটা সারফেস আছে, তাহলে C1 C2 ধরতে লাগবো আমরা। কোনো কোনো সময় আমরা এরকমও করি যে আমরা একটা স্পেয়ার এরকম লই, একটা স্পেয়ার এরকম লই, তাহলে এটার এই টুকরা এটার এই টুকরা দুটোটা টুকরা কাটলাম। ঠিক আছে, দুটোটা টুকরা কাটিয়ে যদি আমি একটা লেন্স বানাই, একটা লেন্স এরকম হইতে পারে, তাহলে তারা দুজনের রেডিয়াস সেম হইব নি, তার রেডিয়াসটা এরকম হইব, তার রেডিয়াসটা এরকম হইব, বুঝা গেছে, তার সেন্টার সেম হইতো না। এলিগা আমরা এইটি না লইয়া আমরা এফ আর 2f লইলেই সবচেয়ে বেস্ট। ঠিক আছে, মানে ইকুয়াল ডিস্টেন্সে F2F। তো অনেকের বইয়ের মধ্যে বা তোমরা বইটা যদি ফলো করো দেখো, অবশ্যই ফলো করা দরকার। কোনো কোনো সময় দেখবা এখানে F1 F2 দিছে, এখানে দেখবা না না এরকম দিছে। ঠিক আছে, এখানে 2f1 দিছে, এখানে দেখবা F2 দিছে, এখানে 2f2 দিছে, বা কোনো কোনো বইয়ের মধ্যে দিছে তোমার ড্যাশ দিয়ে দিছে F ড্যাশ এফ এফ ড্যাশ। ঠিক আছে, এরকম করে দিছে। তো এগুলা কনফিউজ হইও না, জাস্ট সিম্পল এগুলা ফোকাসই, আর কিছু না। ঠিক আছে, তাহলে কনভেক্সের লিগে আমার ফোকাসটা কোনটা হইব, আমার মেইন ফোকাসটা ওইটা হইব, মাথাতে খালি ওইটা রাখো, ওই দিকেরটা এদিকেরটা না, বুঝা গেছে, কিন্তু ফোকাস আছে এদিকে। ঠিক আছে, এটা কি ফোকাস আছিল আমরা, ফার্স্ট ফোকাস, এটা হচ্ছে সেকেন্ড ফোকাস। সেকেন্ড ফোকাসটা আমরা ক্যালকুলেশন নেই। তাহলে কি হইছে, when the object is beyond 2f, তাহলে beyond 2f মানে কিটা, beyond c। ঠিক আছে, তাহলে অবজেক্ট এখানে আছে, তাহলে বিয়ন্ড সি মানে কিটা, বিয়ন্ড 2f মানে কিটা, বিয়ন্ড সি। কিন্তু তাহলে সি এর বাইরে থাকলে ইমেজ কই হয়, CNF, তাহলে ওইখানে কইব ওই জায়গাতে হইব এফ আর 2f এর মাঝখানে। তাহলে লাইট এরকম করে যাইব, কোন দিকে যাইব, এটা কোন দিকে যাইব, এফ দিয়ে যাইব। আরেকটা কোন দিকে নিব আমরা, অপটিক্যাল সেন্টার দিয়ে নেব। আরেকটা নিব আমরা এরকম করে অপটিক্যাল সেন্টার দিয়ে, এইরকম করে নিয়ে এই মিলাই দেব, তাহলে এখানে হইব ইমেজ। ক্যারেক্টারিস্টিক্স কি হইব, রিয়েল, ইনভার্টেড, diminished বা smaller than the object। ঠিক আছে, diminished। ঠিক আছে, বুঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, সব সেম সব সেম, কোনো অসুবিধা নেই। এরপর হইতেছে অবজেক্ট ইজ এট 2f। 2f মানে কি দাঁড়ে, সি, তাহলে কি হইব, এট 2f। ক্যারেক্টারিস্টিক্স এইখানে হইব, সোজা যাইব, কোন দিকে যাইব, পাস করব কোন দিকে, ফোকাস দিয়া, এইখানে হইতেছে আমার 2f। তাহলে আমরা চেষ্টা করবো এখানে না মিলানের, এখানে না মিলাইতে গেলে কিটা করতে লাগবো, রেটার এরকম করে রাখতে লাগবো, এই মোটামুটি দিয়া দেই 2f, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে কি হইব, সেম সাইজের হইব, রিয়েল হইব। ঠিক আছে, রিয়েল হইব, ইনভার্টেড হইব, আর সেম সাইজের হইব। ঠিক আছে, সেম সাইজ। তাহলে তাদের ম্যাগনিফিকেশন কি হইব কইতার বাইনি, ম্যাগনিফিকেশন হইব 1। বুঝা গেছে, ম্যাগনিফিকেশন 1 হইব, কারণ h2/h1 কত, 1 নানি, হাইট দুটোটার হাইট সেম নানি, 30/30 কত হইব 1। তাহলে ম্যাগনিফিকেশন 1 মানে কি তা বুঝাইতাছে যে অবজেক্ট কই আছে, অবজেক্ট 2f এ আছে। বা যদি মিররে জিগায় যে ম্যাগনিফিকেশন 1 মানে কি তা, অবজেক্ট কই আছে, সেন্টার অফ কার্ভেচার, এরকম প্রশ্ন জিগাইব, অনেক প্রশ্ন এরকম জিগাইব। তোমরা যে জিগাইছি উত্তর দিতে পারছো না, যে ম্যাগনিফিকেশন -3 মানে অবজেক্ট কোনানে আছে, আহ হাই রে, এত দুঃখ লাগছে। ম্যাগনিফিকেশন আমি জিগাইছিলাম -3, তাহলে -3 মানে কি তা, প্রথম হইতাছে এটা রিয়েল হইব এবং বড় হইব। তাহলে রিয়েল এবং বড় কোন সময় হয়, যখন সি আর এফ এর মাঝখানে অবজেক্টের রাখি ইমেজটা বড় হয়। কিতা কিতি লেখছে এফ আর পির মাঝখানে, তে কেউ কয় লেন্সের সামনে, তে কিতা কিতি মিররের সামনে, ইতা লেখছে সি আর এফ এর মাঝখানে অবজেক্টের রাখো, অবজেক্টের রাখো, তাহলে ইমেজটা কইতাছে সি এর বাইরে হইব এবং বড় হইব। এই একটা কেসে খালি বড় হয়। ঠিক আছে, আর আরেকটা কেসে হয় বড়, কিন্তু এটা তো ভিতরে হয়ে যায়, ভার্চুয়াল হয়ে যায়। বুঝা গেছে জিনিসটা? নেক্সট কিতা কইছে, when the object is between f and 2f, f and 2f, তাহলে মানে কিতা কোন জায়গাতে, মিররে কো, মিররে, আরে মিররের পজিশন কইতা কইছি। তাহলে আমরা রাখি এখানে এফ আর 2f এর মাঝখানে, অবজেক্ট তো সারা এদিকে থাকবো রে। ঠিক আছে, তাহলে কোনা ইমেজ কোনা নইব, বিয়ন্ড 2f। ঠিক আছে, এদিকে নাও। ঠিক আছে, আরেকটা এদিকে নাও, 2f। চিটিং করবো আমরা, এটা হিন্দি ডায়লগ, বুঝামিল। আচ্ছা, তাহলে কিতা হইতাছে, এটা রিয়েল হইতাছে, ইনভার্টেড হইতাছে, ম্যাগনিফাইড হইতাছে। বুঝা গেছে, পজিশন কোনানে, বিয়ন্ড 2f। ঠিক আছে, খালি সি এর জায়গা এফ আর 2f আই যাব। ঠিক আছে,
when the object is placed at the focus focus হইলে কি হইব কি হয় প্যারালাল প্যারালাল আবার কিটা ফোকাস হইলে কি হইব ফোকাস হইলে ফোকাস দিয়ে যাইব আরে ইনফিনিটি দে ফোকাস হইলে ইনফিনিটি জায়গায় না নি তাহলে আরেকটা হইব এদিকে যাইব কই যাইতেছে তারা ইন প্যারালাল লাইনস ঠিক আছে তাহলে ক্যারেক্টারিস্টিক্স কিটা রিয়েল ইনভার্টেড আর হাইলি ম্যাগনিফাইড বুঝা গেছে বিশাল বড় বা ইনফাইনাইটলি ম্যাগনিফাইড কোনো জায়গাতে লেখা আছে ঠিক আছে আচ্ছা when the object is placed in ওনা আস্তে আস্তে আগে আইতেছি আমরা ঠিক আছে এখন কোনানে আসি কোসে মিররের রেসপেক্টে গো আমারে মিররের রেসপেক্টে মানে ওখানে কই আছে অপটিক্যাল সেন্টার ফোকাস মিররের রেসপেক্টে গো না ইয়েস পোলার ফোকাসের মাঝখানে যাইস না এটা ছুটি গেলে শেষ ঠিক আছে এটা ছুটি গেলে লগে লগে এটা অফ হয়ে যাব সব যাবো গিয়া ঠিক আছে তাহলে কই রাখলাম এখানে রাখলাম তাহলে এখানে রাখলে একটা এরকম করে যাইব ফোকাস দিয়ে পাস হইব আরেকটা কোনে দিতাম অপটিক্যাল সেন্টার দিয়ে এদিকে যাইব তাহলে তারা কিরকম ডাইভার্জিং ক্লিয়ার ইনফাইনাইট ডাইভার্জিং তো তাহলে মিট করবো নি করতে লাগাইবো করাইতে লাগবো তাহলে কি করবো তাহলে কি হইতাছে ক্যারেক্টারিস্টিক্স ভার্চুয়াল এরপরে ইরেক্ট আর হইতাছে ম্যাগনিফাইড হাইলি হইব হাইলি না হাইলি শুধু ইয়র লিগা লই আর কি ইনফাইনাইটের লিগা লই মোটামুটি ম্যাগনিফাইড ঠিক আছে এটা যদি মনে করো 1 মিটার থাকে এটা হয়তো বা 3 মিটারের হইতে পারে এরকম হইতে পারে বুঝা গেছে তাহলে এই কেসে শুধু আমার ভিটা কিটা হইব এই কেসে ভি কিটা হইব নেগেটিভ হইব ওইটার মধ্যে কিটা ছিল ওইটার মধ্যে যে এখানে রাখালো বি কিটা ছিল পজিটিভ আছিল ঠিক আছে এটা একটা কেসে তো বি নেগেটিভ তাহলে কনসেপ্ট সব জায়গায় রাখতে লাগো তুমি মুখস্থ বিদ্যা রাখো শেষ তোমার জীবন ঠিক আছে কনসেপ্ট রাখো তুমি ইউ ভি সব নেগেটিভ পজিটিভ সব বাইর করতে পারবে বুঝতে পারছো বিটা নেগেটিভ বুঝছো তো ইউ তো সারা জীবনই নেগেটিভ এই একটা কেসে শুধু বি নেগেটিভ আর সব সময় ভি কিটা পজিটিভ বুঝা গেছে চলো একটা ঠিক আছে জাস্ট লাস্ট ঠিক আছে কিটা কই রাখমু আচ্ছা কনভেক্স মিররের লিগা কিটা ছিল কনভেক্স মিররের লিগা অবজেক্ট কই রাখছিলাম ইন ফ্রন্ট অফ মিরর এটা তো ইউ বি এফ টু এফ কিছু আসিল না জাস্ট কিটা করছিলাম আমরা জাস্ট এরকম করে সামনে রাখছিলাম এবং তার ইমেজটা এখানে হয়েছিল আর ক্যারেক্টারিস্টিক কিটা ছিল ইরেক্ট ভার্চুয়াল আর হইতেছে স্মলার দেন দ্য অবজেক্ট বা ডিমিনিশড করতে পারো তাহলে এটারও কি করবো এটা হইতেছে 2f এটা হইতেছে f এটা হইতেছে f এটা হইতেছে 2f তাহলে অবজেক্টে কই রাখমু যেসাখানে রাখি আমার কোনো প্রবলেম নাই এখানে রাখি দিই আমরা ঠিক আছে তাহলে রে এদিকে যাইবো একটা কি হইব ডাইভার্জ হইব তাহলে এটা আইবো কোনানে ফোকাসে আর এটা রে কোন দিকে যাইবো অপটিক্যাল সেন্টার দিয়া ঠিক আছে তারা কোনানে এখানে মিট করতে তাহলে এখানে হইব তার ইমেজ বুঝা গেছে অপটিক্যাল সেন্টার দিয়া নিলে আবার এদিকে রে আবার পাঠাইতে পারি আমরা ঠিক আছে তাহলে এখানে ইমেজ হইব ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কি হইব সেম হইব ভার্চুয়াল ইরেক্ট আর ডিমিনিশড ঠিক আছে ক্লিয়ার শেষ ধন্যবাদ ঠিক আছে খুশি এখন নেক্সট দিন হইব আসল সংঘর্ষ কিটা এটার মধ্যে আমরা পড়মু নিউমারিক্যাল 1/v minus 1/u is equal to 1/f opposite of mirror formula ঠিক আছে বুঝা গেছে আর হিটার ম্যাগনিফিকেশন কিটা ছিল এটা কিটা হইব সব উল্টা h2/h1 লাগাইতে পারবে ঠিক আছে বুঝা গেছে ক্লিয়ার চলো থ্যাংক ইউ হ্যাঁ ইউজ তো তোমরা পড়ে লিবা এটা পড়তে না নি পড়তে তে তোমরা শুনো তোমরা ম্যাটেরিয়ালে খালি ওই ইয়েটা নাই কনভেক্সটা নাই কনকেভটা আমি দেখছি নাই তো অসুবিধা হইতো না তো সবার কাছে এসচান্দ আছে তো এসচান্দ বই নাইনি একটা কাজ করো জাস্ট এই ডায়াগ্রামটা ইয়েটা ভিডিওটা খুললা এই ডায়াগ্রামটা দিলে মোবাইল মানে ফটো দিলে ইয়ে করে রেখে দিও ড্র করে রেখে দিও যে এখানে এরকম হইতেছে এটা মনে থাকবো তো এটা তো ওইখানে হইতেছে বাস এই ডায়াগ্রামটা রাখি দিও যদি কোনো সময় এক্সামে কোশ্চেন করে আর কি ঠিক আছে খাতার মধ্যে তো নোট থাকে আর কি বা তোমরা যখন অঙ্ক করবা এটা কত আগবাই দেখবাই ঠিক আছে চলো থ্যাংক ইউ